রাজনীতিতে সব সম্ভব। যে অধীর চৌধুরীকে 2024 সালে হারিয়েছি, সেই অধীর চৌধুরীর সঙ্গে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব, কিন্তু অপূর্ব সরকারকে সাধারণ পাবলিক করে দেব। আমার কিছু তাতে যায় আসে না। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে সেটিং করতে রাজি হুমায়ুন কবির। যে অধীর চৌধুরীকে তিনি হারিয়েছেন, তার সঙ্গেই নাকি সিট অ্যাডজাস্টমেন্ট করবেন বলছেন তিনি। দলের সুপ্রিমোর নির্দেশে তোয়াক্কা না করে ভোটের আগেই নিজের স্টেটমেন্ট দিয়ে রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি করলেন তৃণমূলের এই বিধায়ক। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তৃণমূল ছেড়ে এবার কি তাহলে তৃণমূল নেতা মমতা ব্যানার্জির বিরুদ্ধেই দাঁড়াবেন? হুঙ্কারের পর হুঙ্কার। জেলা সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধে তোপের পর তোপ দেখে চলেছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুনের সাফ কথা, জীবন কৃষ্ণর গ্রেফতারির পিছনে হাত রয়েছে এই অপূর্বর। হাত করা হয়েছিল খোদ জীবন কৃষ্ণর বাবাকে। এবার আবারও সুর চড়ালেন। প্রয়োজনে অধীর চৌধুরীর সঙ্গে সমঝোতা করার কথাও বলে দিলেন অকপটে। তাহলে কি এবার দল ছাড়তে চলেছেন ভরতপুরের বিধায়ক? জল্পনার মধ্যে শোনা গেল আগামী সপ্তাহে এই হুমায়ুনকে নিয়ে বৈঠকে বসতে চলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। এরই মধ্যে বিতর্কের আবহে কয়েকদিন আগে অপূর্ব সরকার বলেন, তৃণমূল কংগ্রেসকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে সেই চ্যালেঞ্জ নিয়ে বিনয়ের সঙ্গে গ্রহণ করছি। পাল্টা সেই অপূর্বর থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এখন হুমায়ুন বলছেন, রাজনীতিতে সব সম্ভব। যে অধীর চৌধুরীকে 2024-এ হারিয়েছি, সেই অধীর চৌধুরীর সঙ্গে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব, কিন্তু অপূর্ব সরকারকে সাধারণ পাবলিক করে দেব। তাতে কিছু আমার যায় আসে না। কি বলছেন হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। রাজনীতিতে সব সম্ভব। যে অধীর চৌধুরীকে 2024-এ হারিয়েছি, সেই অধীর চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব, কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেবো। তোকে ওই গোকর্ণর পার্ক লুটে খেতে দুই ভাইকে আর বহরমপুর পৌরসভা, গান্ধী পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো। আমার কিচ্ছু যায় আসে না। হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। হুমায়ুন কবির 2026-এ ভোটে লড়বে, জিতলেও হলো, হারলেও ওয়েলকাম দিয়ে 2027-এ চলে যাব। ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে, হজে যাব। তার আগেই তো 6ই ডিসেম্বর ওই কাবা শরীফের একজন ইমামকে ঠিক করেছি, নিয়ে এসে এখানে বাবরি মসজিদের শিলান্যাসটা করে দিই। তারপরে মুর্শিদাবাদের ভোট কোন দিকে যায়। অপূর্ব সরকারকে কাঁদির 68% মুসলমান ভোট, কাঁদিতে কি করে তুই ভোট পাস আর জিতিস, তোর সাথে বোঝাপড়া। কারণ তুই ইউসুফ পাঠানকে এখন ব্যবহার করছিস, আর ইউসুফ পাঠানকে তোর কাঁদি পৌরসভার হিন্দুরা, তোর আন্ডারে যারা কাউন্সিলর, তারা কেন ভোট দিল না? মুসলমান বলে ভোট দিল না? তারা তৃতীয় হলি কেন? তোর এত বড় মাতব্বর, তা তোর কেন কাঁদিতে তৃতীয় হলি? আর দলের রাজ্য নেতারা অনেক বড় বড় কথা বলেন, অথচ তিনিকে আবার পুনরায় সভাপতি কিসের বলে হলো? কোন যোগ্যতাই হলো? আগে তো হয়েছিল, আবার রিনুয়াল হলো। তৃতীয় হয়ে যাতে 1 নম্বরে আসা যায়, তাহলে যারা আমরা 1 নম্বর, আমি যতদিন রাজনীতি করছি 1982 সাল থেকে আমার বুথ আছে, দেখে নেবেন রেজাল্ট। যতদিন 30 বছর কংগ্রেস করেছি, কংগ্রেস ফার্স্ট হয়েছে, সিপিএম আরএসপি সেকেন্ড থার্ড থেকেছে। আবার এখন তৃণমূল করি 2012 সাল থেকে, ততদিন এই বুথে তৃণমূল ফার্স্ট হয়েছে। 2024-এও ফার্স্ট হয়েছে। 1600 কত ভোট, দুটো বুথের ভিতরে 1665 ভোটার, তার ভিতরে 1400 পোল হয়েছে, 1260 ভোট তৃণমূলের বাক্সে পড়েছে। আরে তোদের মতন এইরকম বই পড়তো তৃতীয় হোস, তোর আবার কি চ্যালেঞ্জ রে? তোর চ্যালেঞ্জ আমি হুমায়ুন কবির অ্যাকসেপ্ট করলাম। এরপরই রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে প্রশাসন হুমায়ুন কবিরের লেজে পা দেবে, বিনা কারণে হুমায়ুনের বিরুদ্ধে কেস করবে। 1 থেকে 2 ঘন্টার নোটিশে যে কোনো থানায় গিয়ে অনশনে বসে পড়বো। তারপর এদের কাহিনী কথা একেবারে মাইকে বলবো। কি বলছেন তিনি, শুনুন। আর তোর যত ক্ষমতা আছে, যত শৃঙ্খলা কমিটিকে দিয়ে পারিস হুমায়ুন কবিরের বিরুদ্ধে কর। আর হুমায়ুন কবিরকে, এখানকার প্রশাসনকে আমি খুব সম্মান দিয়ে বলছি, ওই অপূর্ব সরকারের চামচাগিরি করছে করুক, কিন্তু যেসব প্রশাসন হুমায়ুন কবিরের লেজে পা দেবে, বিনা কারণে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেস করবে, এমনিতেই 2টো কেস খেয়েছি। কলকাতায় প্রেস বিবৃতি দিয়ে বহরমপুর থানায় কেস খেতে হয়েছে। আবার এখানে
যোগী আদিত্যনাথ এসে মুসলমানদের আক্রমণ করছে, তার পাল্টা বক্তব্য রেখে গোলক বিহারী ঘোষ মন্ডল সভাপতি বিজেপির, সে এফআইআর করলো, শক্তিপুরে কেস খেয়েছি। আমি বলছি এরপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আলাদা ট্রিটমেন্ট করলে 1 ঘন্টা 2 ঘন্টার নোটিশে যে কোনো থানা আমার বিরুদ্ধে কেস করলে থানায় গিয়ে একদম বসে পড়বো অনশনে। আর এদের কাহিনীর কথা, এদের কুলের কথা মাইক ধরে ঘন্টার পর ঘন্টা বলবো। ভাবতে পারছেন এই জন্যই বোধহয় বলে যে ভোট বড় বালাই, কারণ ভোটের আগেই এবার অধীর চৌধুরী, যে অধীর চৌধুরীর সঙ্গে একটা রেষারেষি ছিল, যে অধীর চৌধুরী বিপক্ষের মানুষ, সেই অধীর চৌধুরীর সঙ্গে প্রয়োজন হলে সিট অ্যাডজাস্টমেন্টের কথা বলছেন হুমায়ুন কবির। তিনি বলছেন যে অপূর্ব সরকারকে সাধারণ পাবলিক করার প্রয়োজন রয়েছে, তার জন্য তাকে যা কিছু করার তিনি করতে পারেন। এখান থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে কি তিনি তৃণমূল ছেড়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন? কি বলছেন হুমায়ুন কবির, শুনুন। রাজনীতিতে সব সম্ভব। যে অধীর চৌধুরীকে 2024-এ হারিয়েছি, সেই অধীর চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব, কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেবো। তোকে ওই গোকর্ণর পার্ক লুটে খেতে দুই ভাইকে, আর বহরমপুর পৌরসভা, কাঁদি পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো। আমার কিচ্ছু যায় আসে না, হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না। হুমায়ুন কবির 2026-এ ভোটে লড়বে, জিতলেও হলো, হারলেও ওয়েলকাম দিয়ে 2027-এ চলে যাব। ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে, হজে যাব। তার আগেই তো 6ই ডিসেম্বর ওই কাবা শরীফের একজন ইমামকে ঠিক করেছি, নিয়ে এসে এখানে বাবরি মসজিদের শিলান্যাসটা করে দিই। তারপরে মুর্শিদাবাদের ভোট কোন দিকে যায়, অপূর্ব সরকারকে কাঁদির 68% মুসলমান ভোট, কাঁদিতে কি করে তুই ভোট পাস আর জিতিস, তোর সাথে বোঝাপড়া। কারণ তুই ইউসুফ পাঠানকে এখন ব্যবহার করছিস, আর ইউসুফ পাঠানকে তোর কাঁদি পৌরসভার হিন্দুরা, তোর আন্ডারে যারা কাউন্সিলর, তারা কেন ভোট দিল না? মুসলমান বলে ভোট দিল না? তারা তৃতীয় হলি কেন? তোর এত বড় মাতব্বর, তা তোর কেন কাঁদিতে তৃতীয় হলি? আর দলের রাজ্য নেতারা অনেক বড় বড় কথা বলেন, অথচ তিনিকে আবার পুনরায় সভাপতি কিসের বলে হলো? কোন যোগ্যতাই হলো? আগে তো হয়েছিল, আবার রিনুয়াল হলো। তৃতীয় হয়ে যাতে 1 নম্বরে আসা যায়, তাহলে যারা আমরা 1 নম্বর, আমি যতদিন রাজনীতি করছি 1982 সাল থেকে আমার বুথ আছে, দেখে নেবেন রেজাল্ট। যতদিন 30 বছর কংগ্রেস করেছি, কংগ্রেস ফার্স্ট হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।